গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ দৃশ্য আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শিশুদের আর্তনাদ, নারীদের বিলাপ আর ধ্বংসস্তূপে পরিণত শহরগুলো যেন প্রতিদিন নতুন করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানবতার বিবেককে। অনেক দেশই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কেউ কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার সেই তালিকায় বড় পদক্ষেপ নিল তুরস্ক। শুধু কূটনৈতিক নয়, এবার ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগের সব পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ঘোষণা দেন, ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে। মানবিক মূল্যবোধ তারা উপেক্ষা করেছে। আমরা তাই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করছি। তুরস্কের সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলি কোনো বিমান আর তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। কোনো জাহাজ ইসরায়েলি বন্দরে ঢুকতে বা সেখান থেকে আসতে পারবে না। কার্যত ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল তুরস্কের আকাশপথ ও সমুদ্রপথ। পরিসংখ্যান বলছে 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $7 বিলিয়ন। এর মধ্যে তুরস্ক ইসরায়েলকে রপ্তানি করত খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী, শিল্পজাত যন্ত্রপাতি ও টেক্সটাইল। অন্যদিকে ইসরায়েল থেকে আমদানি করত প্রযুক্তি ও কেমিক্যাল পণ্য। কিন্তু যুদ্ধবিরতির দাবিতে তুরস্ক আগেই কিছুটা সীমিত করেছিল এ বাণিজ্য। আবার এবার সম্পূর্ণ বন্ধ করে দেয়ায় তেল আবিবের অর্থনীতি বড় সংকটে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরায়েলের রপ্তানি ও আমদানি উভয়ের জন্যই মারাত্মক ধাক্কা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচক। তিনি একাধিকবার ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হিটলারের সঙ্গে তুলনা করেছেন এরদোয়ান। তার ভাষায়, মানবতার প্রশ্নে কোনো আপোষ হতে পারে না। শিশু হত্যা, নারী হত্যা এবং পুরো একটি জাতিকে ধ্বংস করার যে নীতি, তা আমরা মানতে পারি না। তুরস্কের এই কঠোর সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বের অনেকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আরব দেশগুলোর একটি অংশ এখনও নীরব থাকলেও জনমতের চাপ বাড়ছে। ইউরোপ ও পশ্চিমা বিশ্বে এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ বলছে এটি মানবিক অবস্থান, আবার কেউ মনে করছে এভাবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেও ইসরায়েলকে থামানো কঠিন হবে। তবে একটা বিষয় স্পষ্ট, আঙ্কারার এই ঘোষণা নিপীড়িত ফিলিস্তিনিদের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে। গাজায় প্রতিদিনই শিশুদের লাশ উদ্ধার হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। হাসপাতালে নেই ওষুধ, নেই বিদ্যুৎ। জাতিসংঘ বলছে এটি এক ভয়াবহ মানবিক সংকট। এই বাস্তবতায় তুরস্কের বার্তা কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং গোটা বিশ্বকে উদ্দেশ্য করেই মানবতার প্রশ্নে নিরপেক্ষ থাকা মানে গণহত্যাকে মেনে নেওয়া। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, তুরস্কের এই সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। একদিকে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চাপ, অন্যদিকে আন্তর্জাতিকভাবে একের পর এক সম্পর্ক ছিন্ন। সব মিলিয়ে কূটনৈতিক অঙ্গনে কোণঠাসা হচ্ছে তেল আবিব। এখন প্রশ্ন একটাই, তুরস্কের এই উদ্যোগ কি অন্য মুসলিম দেশগুলোকে একই পথে হাঁটার জন্য পরিচিত করবে, নাকি ইসরায়েল পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে আগের মতোই তার আগ্রাসন চালিয়ে যাবে? তুরস্কের এই পদক্ষেপ প্রমাণ করে আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশের বাইরে গিয়ে তারা এবার সরাসরি মানবতার পাশে দাঁড়াতে চাইছে। এটি কেবল ইসরায়েলের জন্য অর্থনৈতিক আঘাত নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে এক নৈতিক বার্তা। গণহত্যার সঙ্গে কোনোভাবেই বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক চলতে পারে না।